করে কেন? ওই যে নোংরা হবে তাই। মাছ সারা আছে। সরস্বতী মাই কি জয়, সরস্বতী মাই কি জয়, সরস্বতী মাই কি জয়। আজকে বছর নমস্কার করো, নমস্কার করো। খাড়া রাখো তোমরা কিধর। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে অলমোস্ট 10টা আর আজকে স্কুলে ভাসান ছিল, মানে সরস্বতী ঠাকুরের ভাসান ছিল। তো ভাসান দিয়েই জাস্ট বাড়ি ঢুকলাম আর এসে তো মানে বিছানা আজকে কদিন ধরেই করে যেতে পারছে না, মানে টুকটাক সকালবেলা করে যাওয়া সম্ভব হয় না। ওকে নামিয়ে দিয়ে যদি বাড়ি আসে তাহলে একটু হেল্প করতে পারে, নাহলে ও পারে না। যদি ওকে নামিয়ে দিয়ে অফিস চলে যায় তাহলে আর হয় না, তো পুরোটাই আমার উপর চাপ পড়ে যায়। আর কিছু করার নেই, দুজন চাকরি করলে এভাবেই ম্যানেজ করতে হবে। তো আমি আস্তে আস্তে দুধটা নিয়ে আসলাম নিচ থেকে, এখন দুধটা বসাবো, ভাতটাও বসিয়ে দেবো কারণ ছেলেকে আবার আনতে যেতে হবে। আর তার সাথে সাথে এই বিছানাটাও করে নেবো। আর কালকে ওদের সঙ্গে গল্প করতে করতে আর ভিডিওটাও করা হয়নি, তো বেশ মস্তিতে কাটলো। আরেকটু ওরা আগে আসতে পারলে আরও ভালো হতো, আর একটু বাচ্চাগুলো একটু খেলতে পারতো। কিছু করার নেই, সবারই অফিস আছে, কাজ রয়েছে, সব কিছু ম্যানেজ করেই তো করতে হয়। তো এখন তাড়াতাড়ি করে এইসব করি, তারপরে একটু চা খাবো। সকালে চা খেয়ে জানি, স্কুলে চা খেয়েছি কিন্তু বাড়িতে ওই যে দুধ চাটা আমার একটু মিস করি আর কি। তো চাটা খাবো গরম করে, আর তার সাথে সাথে কাজগুলো করবো। তো এখন শরীরটা খারাপ বলে বেশ কয়েকদিন টানা ভিডিও আমি দিতে পারছি না। 3-4 দিনের ভিডিও হয়তো একসঙ্গে শ্যুট করছি, আর সব কিছু শ্যুট করা যাচ্ছেও না, মানে শরীরটা ভালো নেই তাই। তো আজকে তো স্কুলে ভাসান ছিল, স্কুলে ঠাকুরকে ভাসান দিয়ে এসে, আচ্ছা ঠাকুরের তো ভাসান হয় না, মূর্তিটাকে বিসর্জন দিয়ে এসেছি, সরি ভুল হয়ে গেছে বলাটা। বাড়িতে এসে তাড়াতাড়ি করে আগে বিছানা টিছানা সব ঠিক করছি, কারণ আবার ছেলেকে আনতেও যেতে হবে। আর দুঘরে বিছানায় আজকে ওলট পালট ছিল, তো সব কিছু ঠিকঠাক করে তারপরে যাব ছেলেকে আনতে। তার আগে স্নান টান করে তারপরে যাব। করেছিস টিফিন? কি টিফিন দিয়েছিলাম বলতো? বাবা আগে স্ট্রবেরি দিয়েছিল। স্ট্রবেরি কোথায় পেলে? আজকে ছিল স্ট্রবেরি? হ্যাঁ ছিল তো, ছিল তো, চারটে খেয়েছো? আর রুটি খেয়েছো তো? রুটিটা আর জয়দিতা তো আমার ওইটা খেয়েছো। তুমি জয়দিতা কিছু দাওনি, শেয়ার করনি কিছু? স্ট্রবেরি দিয়েছো? আচ্ছা মজা করে, মজা করো, মজা হলো, স্নান করতে হবে। এ মা, এ স্নান করার নামে বদ পালায়। এখন কিন্তু এগুলো নামিও না, হ্যাঁ? তোমার সে মুছে যাক, তারপরে তুমি মান নামাবে, ঠিক আছে? আমার কথা কি শুনতে পাচ্ছ না? পাচ্ছ না? ঠিক আছে, আমি চলে গেলাম। ছেলেকে একটু আঁকার হোমওয়ার্কটা কমপ্লিট করিয়ে
তারপরে ওর বাবা ওকে একটুখানি গান নিয়ে বসলো, আর সেই ফাঁকে আমি একটুখানি মানে বাসনগুলো তুলে নিচ্ছি। অনেক সময় দুপুরে খাওয়া দাওয়ার পর তুলি, অনেক সময় সন্ধ্যাবেলা তুলি, কারণ দুপুরে খাওয়া দাওয়ার পর অনেক সময় হয়ে ওঠে না, শরীরটা ছেড়ে দেয়, তখন আর করে উঠি না। সন্ধ্যাবেলা করি, আর কখনো কখনো দুপুরবেলাও করি। তো এটা হলো নেক্সট ডে। তোমাদেরকে এর আগেও বলেছি যে আমি এখন ডেইলি শ্যুটটা করতে পারছি না, শরীরটা ঠিক নেই তাই। আর এখন যখন আমি এডিট করছি বাইরে অনেক কিছু আওয়াজই তোমরা পাচ্ছ, তো বাইরে সেই আওয়াজগুলোকে একটুখানি প্লিজ ম্যানেজ করে নিও। তো এখন এই গাছগুলোকে সরিয়ে সরিয়ে একটুখানি মুছে নিচ্ছি, কারণ রোজ দিন তো এগুলো সরিয়ে মোছা হয় না। আর মুছলেও মেটি মুছলেও সরিয়ে দিই ঠিকই, মেটি মুছলেও ওই কোনার দিকে নোংরাগুলো ঠিক যায় না, তো সেগুলো আমি পরিষ্কার করি, ওকে আর বলি না করতে। তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে বাসন টাসনগুলো তুলে, মানে তোমাদেরকে আগের দিনেও বলছিলাম যেদিনকে সময় থাকে বা যেদিনকে ধরো ঠিক থাকি সেদিনকে করি, আর নাহলে করি না। তো আজকে আবার মাও এসেছে, কারণ আজ থেকে মার আবার ফিজিওথেরাপি স্টার্ট হবে। এই হাত ছাড়িস না, চ এগো। আরে চ তো তুই। চল চল, হয়ে গেছে, বাবা টাটা করে দাও। তো দুপুরবেলা শুয়ে শুয়ে ইনস্টাগ্রামের রিলগুলো দেখছিলাম, ছেলে যখন ঘুমোচ্ছিল। তার রিলগুলো দেখতে দেখতে দেখছি যে এরকম সরু চাকলির মতন পিঠাই হবে হয়তো, সেরকম বানাচ্ছে। তো সেটা চট করে দেখলাম যে সব কিছুই মোটামুটি আছে, তো এটাই বানানো যাক। তো কিছুই না, সুজি আর ময়দা আর একটুখানি নুন, চিনি আর নারকেলের গুঁড়ো, মানে নারকেল কোড়া থাকলে ভালোই হয়, কিন্তু গুঁড়ো হলেও মন্দ হয় না। তো আমার কাছে যেহেতু গুঁড়ো ছিল, তো সেই নারকেলের গুঁড়ো দিয়ে যাই হোক এটাকে একবার শুকনো একবার ঘুরিয়ে নিয়েছি মিক্সিতে, তারপরে একটু জল দিয়ে ঘুরিয়ে নেব, তারপরে একটা স্মুথ পেস্ট তৈরি করে তারপরে সেটাকে যেমন করে ধোসা হয় সেরকম করে করতে হবে। আর তারপরে এটাকে ব্যাস একদম পাতলা নরমের মতন হয়। আর ঝোলা গুঁড়ো আছে, তাই জন্য ভাবলাম এটা আজকে সন্ধ্যাবেলা টিফিন করা যেতেই পারে। তো ছেলে উঠলে ছেলেকেও দেবো, মাও খাবে, আর আমরা তো খাবোই। যে স্মুথ পেস্টটা তৈরি করেছি সেটাকে আবার 10 মিনিট একটু রেস্টিং টাইম দিতে হবে। তো সেই ফাঁকে আমি একটুখানি বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ বেশ কদিন হলো আমি কিছু করতে পারছিলাম না, তোমাদেরকে আগেও বলছিলাম যে শরীরটা খারাপ, জ্বর, তো বেশি জলগুলো ঘাটছিলাম না। তো আজকে একটুখানি বেটার ফিল করছি, মানে এই বেলাটা, তাই জন্য করছি। মানে আমার কি বলো তো, ওই চুপচাপ বসে থাকতে তো আমি পারি না, এটাই মেন আমার প্রবলেম। তো এই যে দেখো স্মুথ পেস্টটা তৈরি হয়ে গেছে, এবার এটাকে আমি সরু চাকলি যেটা ভাজা হয় সেরকমভাবে ভাজবো। তো এটা হলো নেক্সট ডে। তোমাদেরকে বলছিলামও যে বেশ কয়েকটা ভিডিও, পাঞ্চিং ভিডিও তোমরা দেখতে পাবে।
আর ছেলেকে এখানে আঁকানো প্র্যাকটিস করাচ্ছি, মানে ওর ড্রয়িং কম্পিটিশন রয়েছে, তাই একটা ঘর, একটা মাঠ, একটা সূর্য এরকম একটা আঁকানো চেষ্টা করেছি, জানি না কী করবে। আর এদিকে বেশ কদিন হলো এই টেবিল ক্লথটা পাতা হয়েছে, নোংরাও হয়েছে, তো সেটাকে ভাবলাম আজকে একটু পরিষ্কার করা যাক। আর মানে টুকটাক ঘরে কাজ না করলে আবার ঠিক মনটাও আমার ঠিক কেমন একটা খুঁতখুত করে। তো যাই হোক, এই টেবিল ক্লথটা চেঞ্জ করে আবার এটার একটুখানি গুছালাম, অন্যরকম করে সাজালাম। রোজ নিয়ে আসা হয়েছে, ভুলে গিয়েছিলেন নাকি যাওয়ার? এখন না না, মেয়েটা অফিস থেকে আসার সময় ওইভাবে তো না, আমি বলেছিলাম একটা অর্ডার করে এসেছিলাম। তো ওই যে যেগুলো জলে রাখা যায় ওটাই তো, জলে রাখা যাবে, নষ্ট হয়ে যাবে না? এটা জল, এখানটা জল ভরা আছে, এটা অর্ডার দিয়ে এসেছিল। ও বললো দাদা তুমি যদি এখন নাও তাহলে এরকম লম্বা লম্বা ভালো লাগবে না দেখতে, তুমি আধা ঘন্টা 1 ঘন্টা পরে আসো, আমি বানিয়ে রাখছি। আমি করে হ্যাপি রোস্টে। থ্যাংক ইউ। আমি তো তোমার জন্য রোজ আনিনি, সুন্দর হয়েছে না মামা? সুন্দর বলেই তো পরে আসছে। বাবাজি বাবাজি, বাহ, এটা মাঝখানে এর ভিতরে জল আছে। জল দেওয়া আছে। না বলো তো একটু হোল্ড করুন। বলেছে চলো চলো নিয়ে আসবে আবার। খেল খেল খেল, হ্যাঁ বানাচ্ছি তো। একটু রেস্ট নিয়ে খেলবি? আঁকা কম্পিটিশন এখন হয়ে গেছে, তা একটু খেলছে, খেলা তো হয় না, তা আমি দাঁড়িয়েই রয়েছি। আর বাবা একটুখানি কাজে গেছে, যদি হয়ে যায় তা আমি নিয়ে চলে যাবো, আর নয়তো যদি ওরা খেলতে খেলতে বাবা চলে আসে তাহলে নিয়ে যাবে আমাদেরকে। এদিকে জয়দীপ্তরও হয়ে গেছে বন্ধু, আর দুটো দাদা আছে, তাদের সঙ্গে ওরা খেলছে।